রাহমাতাল লিল আলামিন। নবীজি হাদিসের মধ্যে জানাইয়া দেয় রে, দুনিয়ার কোন মানুষ যদি রে, দুনিয়ার কোন উম্মতানি যদি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রে আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে, দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাযিল করে দেয়। কয়টা? এই জোরে কর। দরুদ পড়ছেন কয়বার? একের বদলে কত? শুধু এখানেই শেষ নয়, আর আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি জানাইয়া দেয় রে, পৃথিবীর কোন মানুষ যদি রে আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাযিল করে রে, যার একটা রহমত দুনিয়ার কোন মানুষ যদি কিয়ামতের ময়দানে পাওয়া যায়, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাগল পারা হয়ে যাবে। চিল্লায়া বলুন না মারহাবা। জান্নাত আমি চাবো না, জান্নাত নিজে আমারে চাবো। এই একটা আমল করবেন, রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন। কি করবেন? যে যে দরুদ পারেন সেই দরুদ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে এই কবুল করুন, সকলে বলেন আমিন। ও জমানার মুসলমান, ভালো করে মনে রাখবেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি জানাইয়া দেয় রে, পৃথিবীর যে জায়গার মধ্যে রে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে রে যেই মানুষগুলা বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাগুলা ওই জান্নাতের বাগানকে বেষ্টন করিয়া ঘেরাও করিয়া একজনের কান্দে আরেকজন দাঁড়াইয়া, একজনের কান্দে আরেকজন দাঁড়াইয়া রে এই ভাব করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মোল্লা পর্যন্ত পৌঁছে যায়। চিল্লায়া বলুন না মারহাবা। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাগুলা ওই জান্নাতের বাগানকে বেষ্টন করিয়া একজনের কান্দে আরেকজন দাঁড়াইয়া, একজনের কান্দে আরেকজন দাঁড়াইয়া বাবা রে এই ভাব করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ রাখতে কই ফেরেশতারা রে, এ ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা, কোথা হইতে তোমরা আসলা? ফেরেশতারা রাখতে কয় রব্বুল আলামিন ওই যে গিলাবাড়ির জমিনে মোহাম্মদ রবিউল হোসেনের বাড়িতে আজকে কোরআনের আলোচনা হয় গো ও রব্বুল আলামিন। আল্লাহ ওই কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে তোমার কিছু আশিক পাগল গুনাহগার বান্দা একত্রিত হইয়া আল্লাহ গো তুমি আল্লাহর কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনে রব্বুল আলামিন তুমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ আমরা ফেরেশতারা ওই মাহফিল হইতে আসলাম। আমার আল্লাহ রাখতে কই ফেরেশতারা রে, এ ফেরেশতারা ওই মানুষগুলা যেই মানুষগুলা কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসছে, ফেরেশতারা রে ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা রাখতে কই রব্বুল আলামিন ওই মানুষগুলা আপনি আল্লাহর জান্নাত পাইতে চায়, আপনি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়। আল্লাহ গো ওই মানুষগুলা আপনি আল্লাহকে খুশি করতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা
যেই মানুষগুলা আমি আল্লাহর জান্নাত পাইতে চায় রে, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, যেই মানুষগুলা আমি আল্লাহকে রাজি এবং খুশি করাইতে চায় ফেরেশতারা রে, ওই মানুষগুলা আমি আল্লাহরে দেখছেনি। ও জমানার মুসলমান, আমার আল্লাহ ডাক ডাক কই ফেরেশতারা রে, ওই মানুষগুলা আমি আল্লাহরে দেখছেনি। ফেরেশতারা কয় রব্বুল আলামিন দেখে নাই। আমার আল্লাহ প্রশ্ন করেন ফেরেশতারা রে, ওই মানুষগুলা আমি আল্লাহর জান্নাত দেখছেনি? ফেরেশতারা কয় না দেখে নাই। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, ওই মানুষগুলা আমি আল্লাহর জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা কয় না দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, এই মানুষগুলা আজকে কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে বসছে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকরে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। চিল্লায়া বলুন না মারহাবা, নারে তাকবীর। ও জমানার মুসলমান, ভালো করে মনে রাখবেন, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর রাস্তায় এক বিগত পরিমাণ আগাইয়া যায়, আমি আল্লাহ ওই বান্দার থেকে এক হাত পর্যন্ত আগাইয়া যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয়, পৃথিবীর কোন মানুষ যদি রে আমি আল্লাহর রাস্তায় এক হাত পর্যন্ত আগাইয়া যায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পর্যন্ত আগাইয়া যাই। বাবারে আমার আল্লাহ জানাইয়া দেয়, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। আমার ভাই, আমার আল্লাহ জানাইয়া দেয়, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় দৌড়াইতে থাকে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে রহমতের কোলের মধ্যে নিয়া আমি আল্লাহ ডাক দিয়া কই বান্দারে, ও বান্দা চিন্তার কোনো কারণ নাই রে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রহমতের কোলের মধ্যে তুলে নিলাম। বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যাই কবা, এই পিছনের বাইরে আপনারা কি বাড়ির থেকে ওয়াদা করে দিয়েছেন যে সবাই যাই এটা কথা হুকুম না? ওয়াদা করছো? এই কথা কোন লেগে ওয়াদা করছেন আপনারা? সুবহানাল্লাহ কওয়ার বলে কন্যা ঠিক বেড়ে কওয়ার বলে নেড়ি কই যদি কষ্ট হইতেছে, রাগ করতেছেন, আর অল্প কিছু সময় সামনে যাওয়া যাবে। ওই যে মুসলমান, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে জানাইয়া দেয়। সকলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জমানার মুসলমান, ও পর্দার মা পড়ে রাখো, পায়ে হাত দিয়ে বলে যায়, দিনের কান লাগাইয়া শুনে রাখবা। বাবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দেয়, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র নবী হিসাবে সংবাদদাতা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কথা কোন ঠিক না দেখে? আমার আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে শুধুমাত্র কেবলমাত্র নবী হিসাবে সংবাদদাতা হিসাবে মানুষদেরকে অন্ধকার পথের থেকে আলোর পথে আনার জন্য। ঠিক না বেঠে? এই জোরে কথা কও। কিন্তু শুধুমাত্র একজন, কয়জন? শুধুমাত্র কেবলমাত্র একজন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই জামানার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র নবী হিসাবে সংবাদদাতা হিসাবে। কিন্তু একজন মাত্র, কেবলমাত্র একজন নবী, একজন বন্ধুকে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ছোট নবী হিসাবে নয় রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, আমার বন্ধু আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইলাম তামাম জাহানের জন্য রহমত হিসাবে। চিল্লায় বলুন না মারহাবা। মহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কষ্ট হইতেছে? রাগ করতেছেন? যারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কথা ভালো করে বুঝবেন। আমার আল্লাহ যারে ইহকাল পরকাল তামাম জগতের জন্য তামাম জাহানের জন্য রহমত করে পাঠাইলেন, শুধু তাই নয়, যারে আমার আল্লাহ না বানাইলে পৃথিবীর একটা বালুর কণাও সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান যুগে এমন এমন খাটাস বাইরেছে, এই খাটাসেরা কয় নবী আমাদের মতো মানুষ। আছে না নাই? এই কথা কয় না? আপনারা জানুন না? কয় আমাদের মতো মানুষ। নবীর সাথে আমাদের সাথে খুব একটা বেশি পার্থক্য না। পার্থক্য হইলো ওনার উপর ওহী আইতো, আমাদের উপর ওহী আহে না। নাউজুবিল্লাহ কর। এই সমস্ত ব্যাককলের কথা মানা যাবে না। ও জামানার মুসলমান, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। বাবারে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কেমন রহমত ছিল রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবকে দুনিয়ার জমিনে যেই দিন পাঠাবে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ একটা কয়ে, বন্ধুরা ও বন্ধু, হে আমার হাবিব নবী গো, আপনার যাইতে হবে দুনিয়াতে, বাচ্চাকে মক্কা বানাইতে, ইসরাকে মদিনা বানাইতে। বন্ধু গো, ও বন্ধু, আপনি কি রাত্রে যাবেন না দিনে যাবেন? সুবহানাল্লাহ। কেমন রহমত ছিল।
আমার আল্লাহ যেই দিন দুনিয়ার জমিনে পাঠাইবে, এইবার আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনার যাইতে হবে দুনিয়াতে মক্কাকে মক্কা বানাইতে। বাগান এখন বর্তমান যেই জায়গার নাম মক্কা, ওই জায়গাটার আগের নাম ছিল মক্কা। এই জন্য আমার আল্লাহ কয় তোমার যাইতে হবে দুনিয়াতে মক্কাকে মক্কা বানাইতে। সুবহানাল্লাহ। ইসরাকে মদিনা বানাইতে। বন্ধু আপনি কি দিনে যাবেন নাকি রাত্রে যাবেন? সুবহানাল্লাহ। কেমন রহমত ছিল! ও জমানার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগো আপনার যাইতে হবে দুনিয়াতে মক্কাকে মক্কা বানাইতে, ইসরাকে মদিনা বানাইতে। বন্ধুগো আপনি কি রাত্রে বেলায় যাবেন না দিনের বেলায় যাবেন? রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমি তো রাত্রের নবী দিনের নবী। রব্বুল আলামিন তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি হইলা স্রষ্টা। আল্লাহ তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও, আমাকে দিনের বেলায় দুনিয়ার জমিনে পাঠাইবা নাকি রাত্রির বেলায় পাঠাইবা? আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী, আমি রাত্রের নবী দিনের নবী। আল্লাহ গো আমি রাত্রিকে বেজার করে দিনকে খুশি করতে পারবো না, দিনকে বেজার করে রাত্রিকে খুশি করতে পারবো না। রব্বুল আলামিন তুমি যেহেতু স্রষ্টা, তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও। চিল্লায়া বলুন না মারহাবা। বাজার কেমন রহমত ছিল সেটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলবো, শুনবেন? বলবো? শুধুমাত্র একজন বলছে, বলবো? মুসলমান ভালো করে মনে রাখবেন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেমন রহমত ছিল। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীজিকে কেমন রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, বন্ধুগো আপনার যাইতে হবে দুনিয়াতে মক্কাকে মক্কা বানাইতে, ইসরাকে মদিনা বানাইতে। বন্ধুগো আপনি কি রাত্রে যাবেন না দিনে যাবেন? আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ তুমি হইলা সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধুরা, এ বন্ধু, ও নবীজি, নবীজি আমি হইলাম সৃষ্টিকর্তা। বন্ধু গো আমি আল্লাহর নামের পরিচয় দিলাম 12 হরফ দিয়া। বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের পরিচয় দিলাম 12 হরফ দিয়া। বন্ধু গো আমি আপনাকে ভালোবাসিয়া মহব্বত করিয়া আপনার নামের পরিচয় দিলাম 12 হরফ দিয়া। বন্ধু 12 দুগুণে হইল 24, আমি রাত্রি এবং দিনকে বানাইলাম 24 ঘন্টা। বন্ধু গো আপনি এমন সময় দুনিয়ার জমিনে যাবেন, নাও রাত নাও দিন, ওই সময়টাকে হাদিসের ভাষায় বলা হয় সুবহ সাদিক। চিল্লায়া বলুন না মারহাবা। ঠিক আছে, দেখবেন যদি সময় সুযোগ হয় হিসাব করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12 হরফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এবং রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসিয়া তার সে কেমন রহমত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেমে কেমন পাগল ছিল, তার নিজের নামের সাথে তার নামের পরিচয় দিলেন 12 হরফ দিয়া এবং রহমাতুল লিল আলামিন নবীজির নামের পরিচয় দিলেন 12 হরফ দিয়া। 12 দুগুণে কত? এই জোড়া কর। রাত্রি এবং দিন কয় ঘন্টা? মিল আছে না নাই? আমার আল্লাহ বলে, পৃথিবীর কোন মানুষ যদি বিশ্বাস ও ইয়াকিনের সহিত এই 24 হরফের কালেমা তিনি একবার কেউ পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 24 ঘন্টার গুনাহ মাফ করে দিই। আরো আসতে কোন? ও জামানার মুসলমান ভালো করে মনে রাখবা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া জমিনে তাশরীফ আনবে। বন্ধুরে আমার আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু গো আপনি রাত্রেও যাবেন না দিনেও যাবেন না, এমন সময় যাবেন গো নবী যেই সময়টার নাম হইল সুবহ সাদিক। সুবহানাল্লাহ। বাজান একটু আগায়া বসেন,
কষ্ট নিয়ে নাগায় বসেন, সবাই একটু আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন। এই যে বাজান, আগায় বসেন, আগায় বসেন। তিনটা জায়গার মধ্যে খালি রাখতে নাই। কয় জায়গা? জোরে কোন, কয় জায়গা? জোরে কোন। 1 নাম্বার মসজিদের নামাজের কাতার, 2 নাম্বার কোরআন ও হাদিসের মজলিস, 3 নাম্বার আমরা এই 2টা মানি না, কিন্তু 3 নাম্বারটা আমরা সবাই মানি। জানেন না 3 নাম্বার? 3 নাম্বার হইল যার যার বিছানায় স্বামী এবং স্ত্রীর মাঝখানে। এই 2টা না মানলে ওটা সবাই মানে। ঠিক না ভাই? ঠিক। এই কথা কর। করোনা নাই, আগায় বসেন। আপনারা যদি এখনই এই সন্ধ্যাবেলায় ওই দিকে যায় বসেন, মানুষ আইসা বুঝবো যে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, মাহফিলে আর যাবো না। আগায় বসেন। এই বাজার একটু আগায় বসেন, আগায় বসেন। ওই জমানার মুসলমান কারো করবেন একবার দুনিয়ার জমিনে আগমন করবে। দুনিয়ার মধ্যে সাধারণ কোন সন্তানের যখন জন্ম হয়, দুনিয়ার কোন মানুষের যখন সাধারণ কোন সন্তানের যখন জন্ম হয়, ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে মাথা আগে আসে। ঠিক না ঠিক? বাজার দুনিয়ার সাধারণ কোন মানুষ যখন জন্ম হয়, বাচ্চা কাচ্চা হয়, ওই বাচ্চাগুলা দুনিয়ার জমিনে আগে মাথা আসে। আর যদি কারো আগে পা আসে, তাইলে ওইটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক না ঠিক? ওই জমানার মুসলমান ভালো করে মনে রাখবেন, পৃথিবীর সাধারণ কোন মানুষের যখন জন্ম হয় রে, পৃথিবীর সাধারণ কোন সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানগুলার মাথা জমিনের মধ্যে আগে আসে। যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, হাদিসের কিতাবের মধ্যে লিখছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখতে পায় রহমাতাল লিল আলামিন নবীজির পা মোবারক দুনিয়ার জমিনে আগে থেকে দেওয়া। চিল্লায় বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরাইল আলাইহিস সালাম ডাকতে কয় রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর কোন সন্তান, সাধারণ কোন সন্তান যখন জন্ম হয়, আল্লাহ গো সকল সন্তানগুলার মাথা দুনিয়ার জমিনে আগে যায়। রব্বুল আলামিন আল্লাহ দেখতে পাইলাম গো, তোমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীজির পা মোবারক দুনিয়ার জমিনে আগে দেখা যায়। আল্লাহ দুনিয়ার জমিনে আগে পা দেওয়ার কারণে আল্লাহ গো তোমার বন্ধুর বড় কষ্ট হবে, তোমার বন্ধুর মায়ের বড় কষ্ট হবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, আরে জিবরাইল, জিবরাইল রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। জিবরাইল রে, আমি আল্লাহ যা বুঝি তুমি তা বুঝো না। জিবরাইল, আমার বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার কোন সাধারণ মানুষ হিসেবে পাঠাই নাই। জিবরাইল রে, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমাতাল লিল আলামিন করে। বলুন না মারহাবা। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম গো, রহমাতাল লিল আলামিন নবীজির পা মুবারক পৃথিবীর জমিনের দিকে দেওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। জিবরাইল, আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না। জিবরাইল রে, আমার বন্ধুর পা মোবারক দুনিয়ার জমিনে আগে দিয়া জিবরাইল যাইনারা করে আমার বন্ধুর পা মোবারক পৃথিবীর জমিনে আগে দিয়া আমার বন্ধুর পা মোবারকের ছোঁয়া জমিনের মধ্যে লাগাইয়া
আমি তামাম পৃথিবীর জমিনটারে জায়নামাজের মতো পবিত্র বানাইয়া দিলাম। চিল্লা বলুন না মারহাবা। বাজান আগে নামাজ পড়ার স্থান ছিল যে কোনো এক জায়গায়, ওই এক জায়গার মধ্যে ধুয়া মুইসা পরিষ্কার কইরা নিত, ওই জায়গার মধ্যে নামাজ পড়তো, বাদ বাকি জায়গার মধ্যে নামাজ হইতো না। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবীর জমিনে চাষি বানার পর থেকে আমার আল্লাহ তামাম পৃথিবীটারে জায়নামাজের মতো পবিত্র বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জামানার মুসলমান শুধু এখানেই শেষ নয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমত ছিল বাবারে। রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ আনছে। ও বন্ধু, রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ আনছে। ওই সময় মা আমিনার ঘরের মধ্যে কোনো প্রকারের বাতি ছিল না, কোনো লাইট ছিল না রে, কোনো প্রকারের আলো ছিল না। হাদিসের কিতাব প্রমাণ করে রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে ওই অন্ধকার ঘর আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে তাশরীফ আনছে। হাদিসের কিতাব প্রমাণ করে রে, রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে দেখতে পায় জান্নাতি চারজন মহিলা দেখতে পায়। রহমাতুল লিল আলামিন নবীজি কেবলমাত্র জন্মগ্রহণ করার পরে রহমাতুল লিল আলামিন নবীজি সিজদারত অবস্থায় পড়ে আছে। চিল্লা বলুন না মারহাবা। বাজান, যে সন্তানটা কেবলমাত্র জন্মগ্রহণ করলো, ওই সন্তানটা যদি দেখেন সিজদা করতেছে, আপনারা অবাক হবেন নাকি হবেন না? তো চিন্তা করছে যে কেবলমাত্র জন্মগ্রহণ করলো এই শিশু বাচ্চাটা, এখন জন্মগ্রহণ করার পরে এখনই আল্লাহর সিজদা করে, এই সিজদার মধ্যে এই শিশু বাচ্চাটা বলে কি একটু শোনা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জামানার মুসলমান ভালো করে মনে রাখবেন, হাদিসের কিতাবের মধ্যে লিখছে রে, রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করার পরে হাদিসের কিতাবের মধ্যে লিখছে রহমাতুল লিল আলামিন নবীজি সিজদারত অবস্থায় পড়ে আছে। এইবার জান্নাতি চারজন মহিলার কৌতূহল দেখছে, বাবারে এই শিশু বাচ্চাটা কেবলমাত্র জন্মগ্রহণ করলো, কেবলমাত্র জন্মগ্রহণ করার পরে এই শিশু বাচ্চাটা সিজদারত অবস্থায় আছে, এই সিজদার মধ্যে কি বলে একটু শোনা দরকার। ও জামানার মুসলমান, এইবার রহমাতুল লিল আলামিন নবীজির মুখের কাছে কান লাগাইছে রে। ওই সময় শুনতে পায় রহমাতুল লিল আলামিন নবীজি জন্মগ্রহণ করার পরে সিজদারত অবস্থায় পড়িয়া সিজদার মধ্যে বলে রে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন মারহাবা। ওরে এমন দরদের লোক বিয়ার হবে না, এমন দরদের লোক বিয়ার হবে না। ওরে উম্মতের লাগিয়া নবী দেওয়ানা রে, উম্মতের লাগিয়া নবী দেওয়ানা। ওরে উম্মতের কারণে নবী গেলেন তায়েফে, ওরে কাফেরেরা মারলো পাথর নবীর, ওরে তায়েফবাসী মারলো পাথর নবীর। মারিস না রে ওরে কাফেরার, মারিস না। ওরে আমি নবী পাগল না রে, পাগল না। ওরে এতিমেরি বেটাবো কেউ বুঝে না, ওরে যারা
হারাইছে সেই জানে তার বেদনা, ওরে যার হারাইছে সেই জানে তার বেদনা। মাও নাই রে বাপ নাই রে দার দুনিয়ায়, মাও নাই রে বাপ নাই রে দার দুনিয়ায়, ওরে তাহার মত ভবের এতিম কেহ নাই, ওরে তাহার মত ভবের কাঙ্গাল কেহ নাই। জোরে জোরে কোন ঠিক না বেঠি? ওই জামানের মুসলমান, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেমন রহমত ছিল। নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি রহমতের মায়া পড়িয়া জীবনে কোনোদিন ভালো খাবার খায় নাই, আরামের বিছনায় ঘুমায় নাই। বাবারে, যে নবী উম্মতের মায়া পড়িয়া জীবনে ভালো খাবার খাইল না, আরামের বিছনায় ঘুমাইল না, যে নবী আজ পর্যন্ত মদিনার জমিনে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, ওই রহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই?